ওকে বন্ধুগণ, শুভ সকাল। এখন শুভ সকাল আসলে পার হয়ে গেছে। যাই হোক, আমার সব কিছু গোছানো শেষ, খাওয়া দাওয়া শেষ। দুইটা রিলস বানাইছি, একটা কালকের ভিডিও বানাইছি, কিন্তু আমার এখনো থাম্বনেইল বানানো বাকি। অ্যান্ড আমি থাম্বনেইলে বেশ কাঁচা কাঁচা মানে বেশ কাঁচা, আসলে বুঝি না কেমন কি বানাই। বাট ওকে, ফাইন। আমরা যে যাই করি না কোনো করো, যাই হোক আমি এখন খাওয়া দাওয়া শেষ। এখন টিউশনে যাওয়া লাগবে, 11টার দিকে টিউশনের কথা বলছিলাম। আমাকে একবার ফোন দিছে, সো যাই। টাটা টাটা। ছেলেবেলার সেই দিনগুলি হায় মনে পড়ে সেই স্মৃতি, দুয়ার খুলে মনে পড়ে যায়। মানে এক দিতে হবে। এই তো প্রতিদিন ভাবি কি যেন ভুলে যাচ্ছি, কি যেন ভুলে যাচ্ছি। লা 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 লা। আমার এক বন্ধুর নাম আবির, আবির সরকার। আমিও সরকার, সেও সরকার, আবির সরকার। তো আমরা একই গ্রুপে ছিলাম নরডেমে। তো সে আমাকে সাজেশন দিল যে, বন্ধু তুমি গাইজ সবসময় গাইজ না বলে মাঝে মাঝে বন্ধুগণ বা এই ধরনের টার্ম ইউজ করতে পারো। বাট আমিও এটাতে সম্মত। তো আমিও চাই এই ধরনের টার্ম ইউজ করতে, এবং আমি খুব খুশি যে আমার বন্ধু বান্ধব দেখতেছে। এটাও অনেক বড় ব্যাপার, আসলে বড় ব্যাপার ইন সেন্স তারা সাজেশন দিলেই আমি শিখতে পারবো, আদারওয়াইজ আমি শিখতে পারবো না। অ্যান্ড আই ওয়ান্ট লার্ন এ লট। সো থ্যাংক ইউ বন্ধু আবির। ওকে গাইস, পড়ানো শেষ আপাতত। 1 ঘন্টা পড়ালাম, খুবই রিল্যাক্সে। ছোট একটা বাচ্চা, ইন্টার পড়ে। তো বাইক নেই, এই গলে দিয়ে হাঁটতেছি। রমজানের দোকানে যাব। রমজান ভালোই। বন্ধুগণ, আমাদের একটা খুবই দুর্ঘটনা ঘটে গেছে। আমাদের কোনো টাকা পয়সা কিছু নেই, তারপরেও অভাবের দিনে আমরা 70 টাকার তেল কিনছি। তা আমার এক ছোট ভাই পল্লব, সে আমার উপর খুব দয়া দেখায় সহায় হয়ে তেলটা কিনে দিছে। কিন্তু আমি তেল কিনে বাড়ি তেল ভরলাম, ভরার পরে নিচে এসে দেখি আমার নিচ থেকে, বাইকের নিচ থেকে টপ টপ করে তেল পড়ে ভেঙে গেছে। আর আমরা এই আসছি এখন তেলের বদলে ফেরত দিতে। এসে দেখি যে পার তলে সব জায়গায় তেল পড়ে গেছে, বাইক যাচ্ছে তাও তেল পড়ে গেছে। সো গাইস, এই যে আমার সামনে আছে আমার ছোট ভাই রমজান, চশমা টশমা পরে। এই দুর্দিনে, অভাবের দুর্দিনে এইটাই হয়। ওই যে এক ডায়লগ আছে না, ফকির যেখানে পড়ে না কি জানি হয় না, হ্যাঁ, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। বস চিয়ার্স। আজকে বেশ মনটা খারাপ, কারণ কয়েকদিন ধরে ঢাকার কথা মনে পড়ছে। ঢাকায় অনেকদিন যাই না। বন্ধু বান্ধব যারা আছে তারা আসলে অনেককে মিস করতেছি আমি। তো ঢাকা থেকে চলে আসার একটা বড় কারণ হলো যে আমার আসলে আর ঢাকায় ভালো লাগছে না। আমার ঢাকায় বেশ বদ্ধ লাগছে, যার কারণে আমি ঢাকায় আসলে থাকতে পারতেছি না। সেই একই গাড়ি ঘোড়া জ্যাম, আবার একই মানুষ, বারবার করে শব্দ, ঘুমাইতে পারতেছি না, অসুস্থ হয়ে যাচ্ছি আমি। ঢাকায় একটা বাইক আছে আমার, ঢাকায় বাইকটাও আমি আসলে বের করতে পারতেছি না, এত জ্যাম যে ঢাকায় গাড়ি বের করতে মন চায়। আর তো এই কারণে বাড়ি চলে আসছি। বাড়ি আসার পরে যে ছোট একটা বাইক, এই বাইকটা নিয়ে আপাতত প্ল্যান হলো ঘুরতেছি। এই যে ফাঁকা, এখন কেউ নেই আসলে, এত সুন্দর জায়গা। আমার পিছনে কপোতাক্ষ নদ। তো এই হলো আপাতত ব্যাপার। এই কারণে ঢাকায় যেতে আসলে খুব প্যারা লাগতেছে, ঢাকায় থাকতেছি না, গ্রামে চলে আসছি, এই একটাই কারণ। তো দিন শেষে আসলে আমি একা একা ভ্রমণ করি, তার কারণ এটা না যে আমি একা। আসলে এই যে ফাঁকা রাস্তা, আমি একা, এটা আসলে আমাকে এমন কিছু একটা দেয় যেটা আসলে অন্য কিছু দেয় না। আর একটা ব্যাপার হলো যে আমি নির্জনতা পছন্দ করি, নির্মলতা পছন্দ করি। এই কারণেই হয়তো আমি একা ঘুরতে পছন্দ করি।
কিন্তু এখানে অনেক কিছু আছে, যে এই রাস্তাঘাট মানুষ সব কিছু হলো আমাকে অনেক কিছু শেখায়, অনেক অভিজ্ঞতা শেখায়, মানুষের সাথে পরিচয়, নতুন নতুন মানুষের সাথে পরিচয় হওয়া, সব কিছু মিলায় আমাকে আসলে অনেক কিছু দেয়। এই কারণে আমি আসলে মজা পেয়ে গেছি যে একা একা ভ্রমণ করতে। যখনই বন্ধুবান্ধব বলে কিরে তুই একা একা ঘুরতেছিস, তুই তো ভালো লাগে। হ্যাঁ, আজকে জুনিয়র বললো যে ভাই আপনার ভালো লাগে একা একা ঘুরতে, একা একা কী করতে করেন আপনি? তো এই কারণে আসলে আমি তাদেরকে বলি যে আসলে আমি একা একা ঘুরতে পছন্দ করি এই কারণে। হ্যাঁ, একটা কারণ জানতাম না আমি কী চাই। তো আমি কী চাই এটা জানার জন্য আসলে কিছু করা স্টার্ট করতে হবে। এই করাটাই আসলে আমি একা একা ঘোরার মাধ্যমে করতে যাচ্ছি। তো এই কারণে আসলে আমি অনেক কিছু পাই একা একা ঘোরার মাধ্যমে। এই গরুটা আসলে আমাকে খুব ডিস্টার্ব করতেছে। এই যে এই গরুটা মনে হয় আমাকে মার দিবে, গোতাই দিবে মনে হয় এই গরুটা আমাকে। কি খুব ভালো লাগতেছে না? এই দিয়ে দিল মনে হয় আমাকে। ওকে, তো আমি আরেকটা ব্যাপার হলো যে একা একা ঘুরলে অনেক কিছু ভাবা যায়। একা একা ঘুরলে আমি নিজের স্বপ্নগুলো চিন্তা করতে পারি যে আচ্ছা ওকে ফাইন, আমি এই করতে হবে, আমার প্রোডাক্টিভ হতে হবে, আমি আজকে এই করছি। তো সব কিছু মিলাই একা একা ঘুরলে আমি নিজেকে দেখতে পাই, এটা একটা কারণ। নিজেকে দেখতে পাই, নিজেকে নিয়ে ভাবতে সময় পাই। এই একটাই সময় যখন আমি কেউ আমার আশেপাশে থাকে না, নট বাসায় থাকলে এটা আবার হয় না। ধরেন এটা হওয়ার জন্য এই এরকম ফাঁকা একটা জায়গা থাকতে হবে, ছাগল খাচ্ছে, এরকম নদী হতে হবে, তারপর যে এখানে যে উদাসীন হওয়া যাবে, যে আমি এখানে বসে উদাসীন হয়ে যেতে পারবো। উদাসীন হয়ে তারপরে আমার মনে হবে যে আসলে এখন একা একা না। এখানে থাকলে মনে হয় যে আমি একা একা থেকেও আমি অনেকের সাথে আছি। এই আকাশ, এই ছাগল, এই ধান ক্ষেত, এর পাশে নদী, গরু ঘাস খাচ্ছে, এখানে গরু শুয়ে আছে, ওই পাশে মানুষজন হেঁটে বেড়াচ্ছে। তো এখানে আসলে আমি একা না, অনেকেই আমার সাথে। আরেকটা সুবিধা হলো এখানে থাকলে দেখা যায় যে আমি শ্বাস নিতে পারতেছি বুক ভরে। হ্যাঁ, খুবই সুন্দর। জীবনটা এমন হওয়া উচিত আসলে। তো গাইস, আজকে এই পর্যন্তই। আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন এবং সাথে থাকুন। ধন্যবাদ।